হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই আপনারা ভালো আছেন। বেশ কিছুদিন হয়ে গেল আপনাদের কাছে আমি আসতে পারিনি। আপনাদের কাছে না আসতে পারলে আমার কিন্তু মনটা খুব খারাপ লাগে। আর তাই আজ আমি আপনাদের কাছে চলে এসেছি একটা মন ভালো করা দারুণ ইজি রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি তাওয়া চিকেন। তাওয়া চিকেন বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন, আর পিসগুলো এরকম পাতলা করে কেটে নিয়েছি। ম্যারিনেশনের জন্য প্রথমে কিছুটা সল্ট দিলাম, তারপর দিচ্ছি এক এক করে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। দই আর মশলাগুলো চিকেনে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে মিনিট 10-15 রাখলেই হবে। একটা মশলা বানাবো, তার জন্য কিছু ড্রাই স্পাইসেস নিয়েছি। 1 টিস্পুন ধনে, 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন মৌরি, 1/8 টিস্পুন মেথি দানা। এছাড়া নিয়েছি 1/2 টিস্পুন গোলমরিচ, একটা দারচিনির টুকরো, একটা জয়িত্রী, 4টে লবঙ্গ, 1 টিস্পুন ড্রাই কসুরি মেথি, একটা বড় এলাচ আর একটা শুকনো লঙ্কা। কসুরি মেথি বাদ দিয়ে বাকি সব মশলা কিন্তু ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব। একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে তারপর মশলাগুলো প্যানে দিয়ে দিলাম। কসুরি মেথি বাদ দিয়ে বাকি মশলাগুলো একদম লো ফ্লেমে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা সুন্দর মশলার যখন গন্ধ বেরোবে তখন গ্যাসের সুইচ অফ করে মিক্সার জারে এগুলো দিয়ে দিলাম। তবে অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপর কিন্তু আমরা এটা গ্রাইন্ড করে নেব। কসুরি মেথিটা এবার অ্যাড করে দিলাম। এবার একটা আয়রন তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে তাতে রিফাইন্ড অয়েল দিলাম। রিফাইন্ড অয়েল দেওয়ার পর 1 টিস্পুন বাটার অ্যাড করলাম। বাটারটা গলে গেলে একটা তেজপাতা দিলাম আর দিলাম একটা বড় কুচানো পেঁয়াজ। তেল আর বাটারে এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এর কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে এবার 1 টিস্পুন কুচানো রসুন দিয়ে দিলাম। রসুনটাও পেঁয়াজের সাথে ভালো করে ভাজবো। তারপর দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1.5 টিস্পুন ধনে গুঁড়ো। এখানে ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হয়। এই মশলাগুলো পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটা 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে। চিকেনটা যদি এই অবস্থায় লো ফ্লেমে রান্না করেন তাহলে কিন্তু চিকেন থেকে প্রচুর জল ছাড়বে, আর এই রান্নার যে একটা টেস্ট আছে সেটা কিন্তু আসবে না। তাই এটা মাথায় অবশ্যই রাখতে হবে যে চিকেনটা এই অবস্থাতে মিডিয়াম টু হাই ফ্লেমেই রান্না করতে হবে। আর একটা কথা বলা হয়নি, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু চিকেনটা অ্যাড করবেন। এবার কুচিয়ে রাখা একটা বড় টমেটো দিলাম আর স্বাদ অনুযায়ী কিছুটা সল্ট অ্যাড করলাম। এখানে কিন্তু টমেটোর পেস্ট বা পিউরেটা দেবেন না, এই কোচানো টমেটোটাই দেওয়ার চেষ্টা করবেন। চিকেনের কত রকম ডিশ তো আমরা সকলেই বানিয়ে থাকি বাড়িতে, কিন্তু কোন মশলাটা কুচিয়ে দেব, কোনটা বেটে দেব এবং কোনটা কোন পাত্রে রান্না করব তার উপর কিন্তু সেই রান্নার টেস্টটা ডিপেন্ড করে। এবার অল্প একটু জল ছিটিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা 7-8 মিনিট করছি। বোনলেস চিকেন তো, ওটা যখন প্রথম মশলার সঙ্গে কষছিলাম তখনই অনেকটা সফট হয়ে গেছে, আর এই এখন 7-8 মিনিট ঢাকা দিয়ে রান্না করার ফলে ওটা আরও সফট হয়ে গেছে। খুব ভালো করে আর একবার পুরোটা নেড়ে নিয়ে 1/2 টিস্পুন কসুরি মেথি হাতের তালুতে ক্রাশ করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে পুরোটা আবারও মিক্স করে নিচ্ছি। কসুরি মেথি কিন্তু এই রেসিপিতে বেশ কয়েকবার আমি ইউজ করেছি, এর ফলে কিন্তু এর একটা দারুণ ভালো গন্ধ আসবে। ওপর থেকে কিছুটা কোচানো ধনেপাতা দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও সবটা মিশিয়ে নিচ্ছি। এবার 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম অ্যাড করছি। এটা আমরা তাওয়া চিকেন এই কারণেই বলছি কারণ লোহার তাওয়াতে এই যে চিকেনটা আমরা বানাচ্ছি সেম পদ্ধতিতে আপনি যদি ননস্টিক কড়াইতে বানান
একই রকম টেস্ট কিন্তু আসবে না। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা কোচানো কাঁচা লঙ্কা, 1 টিস্পুন বাটার আর হাফ টিস্পুন ক্রাশড কসুরি মেথি। রান্নাটা এবার আমার শেষের দিকে। এগুলো খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আরও কিছুটা কোচানো ধনেপাতা দিলাম আর জুলিয়েন করে কাটা আদার টুকরো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এগুলো খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু দারুণ ভালো লাগে। সব শেষে সামান্য একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। এবার রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে জমিয়ে খান তাওয়া চিকেন। আমার দরকারি কথাটা তো আজ আর আপনাদের বলা হলো না, তবে আমি জানি আপনারা সবাই আমাদের সাথে আছেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।